ইয়েথরিবে থাকা আনসাররা যখন খবর পেয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হয়েছেন, তখন থেকেই তারা প্রতিদিন সকালে ইয়েথরিবের কুবা নামক জায়গায় এসে অপেক্ষা করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এমনই একদিন সকালে তারা অপেক্ষা শেষে যখন দেখলেন যে কেউ আসছে না, তখন তারা আবার ফিরে গেলেন। এর কিছুক্ষণ পরেই দূরে দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই তখন নিজ নিজ ঘরে ফিরে গেছে, তাই কেউ তাকে দেখল না। কিন্তু ইহুদি গোত্রের একজন লোক গাছ থেকে খেজুর নিচ্ছিলেন। সে যখন দূরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, সে প্রচণ্ড আনন্দে চিৎকার করে উঠল, হে আরবরা, দেখো তোমাদের বাদশাহ চলে এসেছেন। তার চিৎকার শুনে শত শত মানুষ ছুটে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এমন অনেক ইহুদি ছিল যারা তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু যে মুহূর্তে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালো, তারাও ইসলাম গ্রহণ করলো। কারণ তাওরাতের বর্ণনা অনুযায়ী তারা আগে থেকেই জানতো কেমন হবেন শেষ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বেশ কিছু বর্ণনা থেকে জানা যায় যে সেখানকার মানুষরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য কতটা ভিড় করে ফেলে। শয়ে শয়ে মানুষ জড়ো হয় কুবার রাস্তায়। মহিলারা ঘরের ছাদের উপর উঠে যান একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। সেখানে রীতিমতো শুরু হয় এক উৎসব। আর এই ঘটনাটাই মুসলিমদের মনে নতুন এক আশার আলো জাগায়। মক্কায় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা হয়েছিল, সেখানে ইয়েথরিবে তার আগমনে শুরু হয় উৎসব। নবুয়ত প্রাপ্তির 14 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন ইয়েথরিবে, এবং সে বছর থেকেই গণনা শুরু হয় হিজরি ক্যালেন্ডার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।